গত কয়েকদিন ধরে রাতের আঁধারে লুট হচ্ছে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রের পাথর। ইতিমধ্যে লুট হয়েছে কয়েক লাখ ঘনফুট পাথর। এ বিষয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। জাফলং পর্যটন কেন্দ্রের এখন কি অবস্থা দেখছেন? পাথর লুটের বিষয়ে প্রশাসন কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে? শাওন, আসলে এই জাফলং থেকে শুরু হয়েছিল 5 আগস্ট। গত বছরের যে 5 আগস্ট ছিল, 5 আগস্ট থেকে লুটপাট শুরু হয়েছিল। সে সময় কিন্তু এই উপজেলা প্রশাসন থেকে একটি হিসাব দেওয়া হয়েছিল 5 থেকে 12 আগস্ট পর্যন্ত প্রায় 1 কোটি ঘনফুট পাথর এখান থেকে লুট হয়েছিল। কিন্তু সেই লুটের পর থেকে কিন্তু কিছুটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপর কিছুদিন থেমেছিল। তারপরেও কিন্তু রাতের আধারে এখান থেকে পাথর লুট হয়েছে এবং গত কয়েকদিনে সেই প্রবণতাটা অনেকটাই বেড়ে গিয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা জায়গাটি তৈরি হয়েছে, এটি মূলত লুটপাটের কারণে তৈরি হয়েছে। এখানকার যারা এই পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন তারা যেটা বলতে চাচ্ছেন যে ইতিমধ্যে যে উপরের যে বড় পাথরগুলো আছে সেগুলো তারা লুট করে নিয়ে গেছে। এর পাশাপাশি যে নদীর তীর ঘেঁষে যে পাথরগুলো ছিল সেখান থেকেও প্রায় 1/4 পাথর, পুরো এলাকায় যে পাথর রয়েছে তার 1/4 পাথর কিন্তু ইতিমধ্যেই লুট করে নেওয়া হয়েছে। এবং সাদা পাথরের ঘটনাটি নজরে আসার পর প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসেছে বলা চলে, যে রাতেও তারা এখানে গতকাল রাতেও ইউএনওর সাথে পুলিশ বিজিবি একসাথে এখানে টহল দিয়েছে এবং সেটা আসলে কতদিন থাকবে সেটাই দেখার বিষয়। গত রাতে লুটপাটকারীরা এখানে আসতে পারেনি এবং আজ সকাল থেকে এখনও তাদের দেখা যায়নি। তবে এখানকার লোকজন যেটা বলছে যে যেহেতু এটি একদম মেঘালয়ের পাশে এবং এখানে বৃষ্টিপাত হয়, প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যেই মূলত লুটপাটকারীরা এখানে হামলে পড়ে এবং সেই আশঙ্কা কিন্তু এখানকার লোকজন করছে যে এই ধরনের যদি বৃষ্টিপাত হয় এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তো এই লুটপাটকারীরা আবারও হামলে পড়তে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখানকার স্থানীয় লোকজনদের নিয়ে একটি সভা আহ্বান করা হয়েছে কালকে, কিভাবে এটি বন্ধ করা যায়। এমন যেটা সবসময়ই হয়, ধ্বংসের পরে ব্যবস্থা নেওয়ার একটি প্রবণতা আমাদের রয়েছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। তারপরেও আসলে কতটুকু এই লুটপাট বন্ধ করতে পারবে প্রশাসন সেটা এখন দেখার বিষয়। শাওন। রিপন, ধন্যবাদ আপনাকে।